একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না। কিরা ও মিন্টু না? ও মিন্টু এদিকে আয়। হ্যাঁ বল বন্ধু। ও মিন্টু, তোর কি হয়েছে? একা একা ভাল লাগছে না? এই গান গাচ্ছি কেন? আয় বন্ধু বলিস নে, সবার বিয়ে আছে, আমার ভাই আমার বিয়ে আছে না, এই দুঃখে গানটা গাচ্ছিলাম। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলিস। ওই পাড়ায় ইমরান তো ছোট, ওর তাই বিয়ে হয়ে গেল। আবার আমাজন আব্বা মেয়ে দেখতে গেলে পছন্দ হয়ে গিয়েছে। আমার সামনে শুক্রবার আমার বিয়ে, তো দাওয়াত থাকলে তুই এসে নে। এ বন্ধু কি করলি রে বিয়ে হয় রে, আমি একটু শিখেটা দে। বন্ধু, তোর ভাইয়ের না গরুর ফার্ম আছে, ওর তোর ভাই একা, তোর ভাগ নেই। বাইরে তোর ভাই বলবি আমার বিয়ে দিতি। হ্যাঁ, ওর যখন দেখতে আসবে না, এখন দুই পাশে দুটো বাটাম মেন নিবি, না তো স্যালারির অবস্থা খারাপ। ঠিক বলেছি বন্ধু, আমি বাইরে দেখছি আমার ভাই, আমি এখনই গেলাম। যা যা যা, পরে টের পাবিনি। কাম তো ভালোই দিলাম, কারণ বাইরে বুঝছেন। ও ভাই ভাই। কি রে, কিছু বলবি? হ্যাঁ বল। ওইবার ইমরান আমার ছোট হয়ে বিয়ে করে, আবার আমার বন্ধু আমসের ওর আমার মেয়েটাকে ঠিক হয়ে গেছে। যখন বিয়েটা দিবি না কি বড় ভাই, আমার মা বাপ যেটা আজকে বেঁচে থাকতো, আমাকে একদিন দেখতে হতো। আমার মেয়ে মানে আমার বিয়েটা মানে লাইন দিয়ে দেখতে থাকতো। তুই বিয়ে করবি? তা তুই আগে বলবি রে। তা তুই ভাই রাগ করিস না, আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে শাদী দিয়ে দেবো আনে ভাই। আর তুই একটু মন খারাপ করিস না, তুই কনে ছিলি? আমি মাথা ছিলাম। ও আচ্ছা, সমস্যা নেই, যা তোর আমি বিয়ে শাদী দিয়ে দেবো। সেরাম ভালো পাত্রী হলি আমি তোর বিয়ে শাদী আজকে বিয়ে না হলে আজকের মধ্যে আমি ঘাস করে এনে দিলাম, খেয়ে আমি 8 টাকা কাটবো এই বলে রাখলাম। ও কথা বলতে হয় না ভাই, তুই আমার ভাই না। যা তুই যা, আমি তো দেখছি কি দেখি করা যায়, যা। এখনকার ছেলে পিলের মায়া লজ্জা প্রতিশোধ কিছুই নেই, সব মান সম্মান তো সব পুড়িয়ে খালে নাকি। যাই যা হয় হবানে, ছোট ভাই যখন বলেছে বিয়ে একটা দিয়েই দোকানে, খামারে গরু আছে, একটা গরু নাই বেঁচে দোকানে দিয়েই যা হয় হবানে। যাই দেখি ওই ওই পাড়ার ওই মুন্সি ঘটকের সাথে একটু কথা বলে দেখি ছোট ভাইয়ের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। শালা ঘটকের জামানা আর নেই, সে কি বলে নেট ফেট কি বুক উঠেছে, ওই খেলার বুক উঠে আমার বুকে জ্বালা বাড়াই দিয়েছে। এখন আর ছেলে বিয়ে কিরাম কিরাম করে বিয়ে করে ফেলাচ্ছে, কানা খোলা যা একখান পাতাম তা বিয়ে খা দিতাম, তাও তো জুটছে না, এদের গতি হয়ে যাচ্ছে। আল্লাহ ভাত মারিয়ে গেল ঘটক, কানা খোলা যদি পাতাম তা একখান বিয়ে খাওয়া দিতে পারতাম, এটা আমার জুটছে না। কি করা, এদের কিরাম কিরাম করে হয়ে যাচ্ছে। দেখি সামনে যেয়ে দেখি ব্যবস্থা হয় কিন্তু। ছোট ভাইটা খেপেছে, যাই হোক আজকে বিয়ে শাদী দিয়েই দেবো, এরকম একটা পরিকল্পনা নিয়েই বাড়িতে বেরোলাম। যাই হবে না দেখি। ও কি ডাও মুন্সি ঘটক না, সেরমই তো লাগছে মনে হচ্ছে। ও মুন্সি ঘটক, মুন্সি ঘটক, কি খবর ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওই আল্লাহ রেখেছে গো। আচ্ছা আচ্ছা, বলছিলাম হঠাৎ ফোন করলেন? ওই আমার ছোট ভাইটা তো চেনো। আচ্ছা আচ্ছা, এখন ছেলে পিলে তো আর কিছু বলে বোঝানো যায় না। আজ সকালবেলা এসে ওই বলছে যে বিয়ে না দিলে বিষ খাবে। এখন মা বাপ মরা ভাইরা আমার, এখন বিয়ে সাথে একটা দিতে হবে, ওটাই তো আমার কাজ। এখন ভাই তো আমার দেখা আছে না। হ্যাঁ হ্যাঁ, এখন যে খাপা খেপেছে, ভালো মেয়ে পাওয়া তো এখন খুব কষ্ট। কাজ যে শেষিস সেটা দেবো কি করি, তো উপায় নেই। এখন যেভাবে হোক ভাইটার বাইসে রাখতে হবে। যদি দায়রে মোতা বিছানে মোতাও কোনো মেয়ে থাকে, তাহলে যেভাবেই হোক ভাইটার একটা ব্যবস্থা করে দিতে ওই হবে। এক কথায় বুঝতে পারো না, একটা মেয়ে লাগবে। একটা মেয়ে লাগবে, হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এরম আছে নাকি সেরম কোনো মেয়ে? কোনো চিন্তা করো না, 2 বিয়ে 3 বিয়ে সব রকম আছে, সমস্যা নেই। ব্যবস্থা করে দেওয়া যাবে না, ওটাই তো আমাদের কাজ। হ্যাঁ, ওই কেনকে তো কোন লাগাবো, কোনকে তো কেন লাগাবো, জোড়া দাবি থাকলে বিয়ে হয় না। তবে কিছু মনে করার দরকার নেই, আমি দিকে একখান দুবানে। ওই যাই করতে হবে একটু তাড়াতাড়ি ওই
নইলে আবার 20টা ডেট এক্সপায়ার হয়ে যাবে না, তখন তখন তো মেরে দিবা না। এখনকার ছেলেপিলে এদের তো হায়া লজা পেটিকোট কিছুই নেই, আমার সামনে বিষ ঢেকে বলছে আমি বিষ খাবো। আমাদের যুগে এইসব ছিল ছিল ঘটক? কিছুই ছিল না তখন, ঘটকের দাম ছিল, এই যে ঘটকের এখন দাম নেই। তো ওই শামসুল ভাইয়ের একটা মেয়ে আছে, তুই একবার হয়েছে সমস্যা নেই, তাতে মেয়ে ভালো, ঠিক আছে, একবার খারাপ ও ব্যাপার না, ও বিয়ে বসা করতে পারে। এখন ওই ভাইয়ের সাথে বইলে এখন তো মেয়ে আমার এখন ডিমান্ড বেশি, ও দেখতে চাইছে মানে আমি বল মানে ছেলে কুইসে রয়েছে আর কি, তোর একটু রাখা করে ভালো করে কইছিলে তো আমার মধ্যে কিছু পুজো টুজো দিয়ে আনে, হ্যাঁ, আর সেভাবে আমি নিয়ে আসবানে, অত চিন্তা করতে হবে না। তবে যাই বলো ঘটক, আমরাও একসময় এরকম ছিলাম, বিয়ে শাদির জন্য লাফালাফি করেছি, বিয়ে শাদির পরে জীবনটার মানে বুঝতে পারছি। এখন একটা কথাই জীবনের মানে একটা বুঝলাম, সেটা হচ্ছে জি বাংলা। জীবন মানে জি বাংলা, তাছাড়া কিছুই না। এইসব ছিলে পিলে বিয়ে শাদি করবে, লাফাচ্ছে খেপেছে, আসলে ওই মরার ইচ্ছা থাকলে যা হয় আর। ওই বলিস না ওই পাখাটা মারার জন্য, হ্যাঁ ওই আর কি। দেখ আমি বড় ভাই, আমার দায়িত্ব পালন করি, ওই আর কি। ওই মেয়েরে ফেলে দেওয়ার থেকে মেয়েরে বাইসে রাখি। কথাটা বসছিলাম, বসান মাল চলে না, হ্যাঁ, দিয়ে দোকানে কিছু খরচা মানে বেশি লাগবে না। সমস্যা নেই সমস্যা নেই, আমার ওই খামারে গরু আছে, দরকার একটা গরু আমি তোমার নামে সিস্টেম করে লিখে মিখে দুবানের, সমস্যা নেই। তবে এই অসল মালটা কোনো এক হাটে চালাতে হবে। আচ্ছা ও চালাই দিছি, চিন্তা করতে হবে না, ও তো আমার কাজ। যে কোনো কাজে কিন্তু ব্যবস্থা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক মাথায় রেখো বলো ঘটক। মেয়েটা বাড়ি রয়েছে, 5 বার বিয়ে দিলাম, ঈদে কি হচ্ছে তা জানি, বাল আর ভাল লাগে না এইভাবে মাঠে মাঠে ওইদিকের বাড়ি, মেয়েটা বসে রয়েছে, বিয়ে দিচ্ছি, বিয়ে দিলেই কাজ হয় না, ওই 2 দিন পরে বাড়ি চলে আসি। এই ওর কি কোনো সমস্যা না, না মাপে খাটছে না, বুঝলাম না। শালা আর কি করবো, ভাল লাগে সব কাজ মাজ করতে। দেখি মুন্সি ঘটকের দেখা হলি দেখপানে, আর একবার বলে দেখপানে, একবার ওর যে মেয়েরা তো একবার পার করিলাম, আর একবার পার করা যায় কিনা একটু বলে দেখতে হয় না। তা কানা খোড়া যা হয় হবে না, বাউদি একটা হলেই হবে না, মেয়েটা ঘরে বসে বসে না পতায় ওই এক জায়গায় দিয়ে লাইন করে ইয়ে করতে হবে। এই যে শামসুল ভাই, এই যে শামসুল ভাই। ও ঘটক সাহেব, কি দেখিলেন হঠাৎ করে আমার নাম মনে পড়লে? আবার আসলাম, দিলাম বাড়ি, তো ভাবি কলেজে ভাই মাঠে, এখন অবস্থা জরুরি, তা করছি হ্যাঁ, বাড়ি যেটা আছে মানে মেয়ে আর কি, ও তা ওটা আবার কি লাইন হবে না নাকি? একটা ব্যবস্থা আছে, হ্যাঁ, হ্যাঁ, তো দেখতে হবে। ও তা ওই বলছিলাম যে 5 বার খাওয়ার দরকার নেই, বোঝানে 2 বার হয়েছে, হ্যাঁ, এই একবার একদিন ছিল আর একবার চলে আইলো, ঠিক আছে, এই বই রেখে আমি ঠিয়াইছি বলো, এর বেশি কিন্তু খাওয়া যাবে না। আমার যে ওখানে এইভাবে করতে হবে? না মানে আমি কুয়ে দিয়েছি, এর বেশি বলে না, ও, ঠিক আছে, এমনি তো বোঝো। ওই আমি ওই ঘাস করা তুলতে তুলতে তোমার কথা ভাবছিলাম, আচ্ছা আচ্ছা, যে ঘটকটা তো ভালোই ছিল, একবার যে কোনো লাইন লাইন করে দিয়ে দিল, আবার যদি পাতাম একটু বলতাম ঘটকদার সাথে। তা তুমি যখন চলে আইসাও, আবার ওইদিকে নাকি লাইনও করে আইসাও, হ্যাঁ ওদের সব কপি। তা ওই চলো শুধু বলে ছেলেটা তাহলে, দেখে হয়ে গেলি মেরে দেবো, ওদের আবার মাল মাল ছাড়া আছে তো, পার্টি ভালো, ও তালি ওই 1-5 লাখ টাকা দেড় মল মেরে দিয়ে, ওই মনে করো যদি আবার ছিঁড়ে মেরে হ্যাঁ, দেয়, বলা তো যায় না, তাহলে আবার ওই এই তো যে সমস্যা। ইনকাম হয়ে হয়ে যাবে। যাবে, এটা তো চলো, চলো, হ্যাঁ। চল ভাই, হ্যাঁ যে ছেলের কথা কইলাম, হ্যাঁ। এই যে ছেলের বাড়ি, দোতলা বাড়ি, টাইলস করিনি, নিচে মনে করো যে ব্যবসা করে টাইলস লাগাবে তো, এই জন্যই। এখন এই যে গরু খামার দেখছো, ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে একটু জিনিস, ও শুধু ছেলের একটু কিন্তু ফুকাই খাওয়া চিন্তা করতে হবে না, ঠিক আছে। চিন্তা আর কি করবো, ওই বললাম না দেড় মহলের কথাটা মাথায় রেখো, ওই ওটা তো লাইন মতন তোমার 5 চিন্তা লাখ টাকা রইলে লাইন করে দিয়ে নেবো, আচ্ছা, থাক। এই যে মহিদুল ভাই, এই যে মহিদুল ভাই, আরে ঘটক যে ওই সুসংবাদ নিয়ে চলে আইছি। তাই নাকি? কি কপাল আমার, সকাল সকাল ঘটকের আগমন আমার বাড়ি, কনেই বা বসতি দিই এসেছেন আপনারা খামারে, তা এখানে বসেন,
সাথে ওইটা কি দা? ওগো ওইটাই তো জিনিস, মেয়ের বাপের না চলে আইছি। ও ওইটা এইটাই মেয়ের বাপ। ওইটা মেয়ের বাপ। হ্যাঁ তো ও লোক মনে হয় মাঠে কিছু চড়ায় নাকি, সেই বড় ছাতা মাথা থিয়েছে। ওগো বাপ না, মাঠে আমি গেলাম, যেয়ে দেখি ওগুলো ঘাস কাটছিল। আচ্ছা, আচ্ছা। এখন সময় তো নেই, তাড়াতাড়ি আজকে বলে দিতে হবে। তাই বললাম ভাই, হাত মুখ ধোয়ার দরকার নেই, ঘাস কাটা থুয়ে আমি নিয়ে চলে আইছি। এখন বাবু গরু আবার হাত ছাড়া খেলে বলা যায় না। গরু, ও হ্যাঁ হ্যাঁ গরু গরু। হ্যাঁ, 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 বুঝতে ওগুলো পারছি, রাখা দিলাম বুঝতে আর কি। পারছি। তাই এটা কি সত্যি মেয়ের বাপ? হ্যাঁ, কথা বলি বিষয় তোমার, তাও একটু কথা বল। ও তাও হ্যাঁ এই মেয়ে কি এই পক্ষে না আগে সে মেয়েটে নিয়ে কারি বউটো বের করে নিয়ে আইলে কোন দিন? বয়সও তো মনে আছে হালকা পাতলা। ওই সে কথা শুনে না গো বাপু, সে অল্প বয়সে বিয়ে করিলাম, সে আর ধরে রাখতে পারিনি, সে ফসকে হয়ে গিয়েছে। ওহ, ওই আর কি, ওই আর কি। শুনে তো দেহ মন বরফ হয়ে গেল। তা যাই হোক, ও ঘটক, তোমার সাথে আমার ওই নিরালয় নির্জনে একটু কথা ছিল। তা বাবু এইটা কথা হয়ে যায়। হ্যাঁ যাও তাহলে তোমরা কথা হয়ে সবাই গেল, বসলাম। আপনি বসেন, বসেন। আচ্ছা ঠিক আছে, ঘটক মাথায় রেখাও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ও ঘটক, বলছি সে আমার ভাই বলে বলছি না, এখন বিয়ে শাদির ব্যাপার, যেটা বলতে হবে খালা খোলসা সত্যি কথা বল। হ্যাঁ এইটাই তো বলতা, আমি তো বলছি। সত্যি কথা বললি একা একা নিরালয় বলতে হয়। এখন ওই আমার ছোট ভাই তো তুমি দেখেছো, যেটা আমি জানি বাবু। মনে করো যে 3 বেলা গোপটা পানি খায়, হ্যাঁ। গোপটা গোপ কাটে না, আবার এইদিকেরই শরীর তো দেখলে এখন তো ফেরম টাল, আমি বলেছি যে তুই উনি খাওয়াতে সমস্যা নেই। আবার হাত পা গুলো তো দেখছো, মনে হচ্ছে যে বগের হাত পা এখানে ওই তো ট্রান্সফার করার মতন একটা হাত পা অবস্থা। লম্বা লম্বা, কিন্তু ছোট ছোট খাটো এই আর কি। হুম, তো এখন ওই সেইভাবে তুমি বুঝে শুনে বইলা নি। বুঝছি, মেয়ে তো খুব ভালো, মেয়ের খুব ডিমান্ড। এই মেয়ে ছেড়ে দিয়ে বিয়ে হয়ে যায়, এর আগেও 2-3 বার হয়েছে। তাই এর ছাড়ার দরকার নেই। তাহলে তো খুব ভালো চাহিদা। হ্যাঁ, বিশাল চাহিদা। এই গরুর বাজারের মতো, এই গরু যেরকম না ভালো ভালো বিক্রি বেশি, ও গায়েও না বিক্রি, ওই মেয়েও আর বিক্রি বেশি। হ্যাঁ, মেয়ে বাপ 5 লাখ টাকা খাবারের খালাটা অতটা দেওয়া যায় না। গরু হিসেবে দাম 3 লাখ টাকা মতো পড়বে। হ্যাঁ ঘটক, এখন আমি তো তোমার জন্য একটা বাজেট করে রাখিস একটা গরু, তো তুমি সেইভাবে একটু কথাবার্তা বলে দেখো কম সম করে হয় কিনা। তবে তুমি এটা নিশ্চিত থাকো যে ওই যে টাকা কাবিন করবে ও টাকা আমার মাসখানিকের মধ্যে দিতে হবে। টেকবে না, আমি জানি নে, টেকবে না, টেকবে না। চাহিদা সম্পন্ন গরু যদি খাতে ভালো ভালো দিতে পারে, সানে টানে মাইকি, তাহলে ওই আর কি। তাহলে তুমি সেইভাবে কথা বলে দেখো আচ্ছা, আর কি। আচ্ছা, এখন ওই আয় বড় নামটা ঘুষতি হবে, এই জন্য আমার এত তাড়াহুড়ো করা। ঠিক আছে তাহলে করছিলাম বলি ভাই, ভাই। ছেলেটা রাখ দাও, মেয়ের বাপ বসে যাবে, ছেলেটা দেখে রাখ। হ্যাঁ হ্যাঁ, তা ঘটক সাহেব বসো বসো। আচ্ছা, ওই বা বসতি ভাই, দি। আর কি, ওই সমস্যা নেই। সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা নেই। ভাইরা হ্যাঁ, বাড়ি আমি আছে ছিলাম। কিনা ঘরে তো দেখলাম ও আর ওর বন্ধু ছিল, তারপরেও দেখি ও মিন্টু, মিন্টু হ্যাঁ ভাই, ঘরে আসিস ভাই? আসি ভাই। আয় একটু এইদিকে আয়। ওই ছেলে আসছে, হ্যাঁ, হ্যাঁ ছেলে দেখে নাও, ও দেখো কি অবস্থা হয়। আর ওই ওই কথাটা বলিলে তো, ওই যে যে কথাটা এখনো স্টার্টে কথা বললাম। কোনো কথা কইছি, মেয়ের তো খুব ডিমান্ড। আমি বললাম আর কি, এখন তারাও তো একটু ইয়ে নিয়ে করছিল যে মেয়ের একবার বিয়ে হয়েছে, এই কথা কই নিতে 5 বার হয়েছে, 5 বারে 5 লাখ তো চাওয়া যায় না। তা বললাম 2 বার হয়েছে, কম সম করে দিয়ে না। কত কত? 3 লাখের কথা কষ্ট তো কম না। 3 লাখ কইলে তুমি আবার ওই তুমি ওই মন নরম করে দাও, 5 জায়গাতে তো নিয়েছো, এই জায়গাতে যা একটু পেবে তাই লাভ। 3 লাখ তা সমস্যা নেই, ওই ঘরটা করেছি, এখন সাদটা দেখি বাকি আছে বুঝলে, তো এই 3 লাখে সাদ হয়ে যাবে। ও আমি তো সেটা বলতে বেশি সমস্যা দেখবে নেই, না, ওই হবে না। আমার কিছু দিয়া নেই। হ্যাঁ, ও তুমি আবার এইদিকে হাত বাড়াচ্ছ, তোমার তো এর আগেও তো দিয়েছি। ইস, আরে দেখবা না আগে হোক। এই সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে হ্যাঁ এইটা হচ্ছে আমার সেই ছোট ভাই, আর ওইটা হচ্ছে ছোট ভাইয়ের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, ছিলে তো দেখে তো মনে হচ্ছে হাত পায়ে খাটো, এসে অ্যাসিড মাইর খাওয়া, কি দেখি লাইন বুঝলাম না তো খাটো। কি বললাম বুঝতে পারোনি? তুমি কি মনে করছো এ হাসা ছোট রেডিও ছোট হতে পারে, কিন্তু আমেরিকা ধরে, ও তোমার চিন্তা করতে হবে না। তারপরে আগে বলে ওইটা ওখান থেকে বুঝতে পারি তো, হ্যাঁ, সমস্যা নেই, খেয়ে পাইলো না। আমি তো সে কথা বললাম। কথা লই বলছি, ওই
নিজের ভাই বলে বলছি নে, হ্যাঁ হ্যাঁ। ও পীর ছোট হলেও দরগা বড় আছে। ও আচ্ছা আচ্ছা, তা সে আমার মেয়েই বুঝবে না, আমি আর কি বলবো। ওই দেখা যাবে না কদিন থেকে আবার নাকি ঘটক। আচ্ছা তাহলে কি কথাবার্তা এখন কি দেখি ঘটক, কথা বলো নাকি? এখন করছি ভাই, সাইডে তো মাশাআল্লাহ পছন্দ হয়ে গেছে, আমাদের কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো এখন বলছিলাম যে ওই কথাগুলো ওইভাবে যদি একটু হয়ে যায়। হ্যাঁ, আমি তো ভইরে দিয়েছি তোমার পরে, তুমি আবার আমার কাছে শুনছো কেন? তাহলে ওই কাল পরশুটা দিন দেখে করাই দোকানে। এখন হলেই ভালো হয়, রাতারাতির মধ্যে আবার ঘাস পোড়া না না হবে না, হয়ে তো গেল, ভাব তো ঠিকঠাক হয়েই গেল। মিন্টু, সবই তো নিজের কানে শুনলি, আর ওই বিষের বোতলটা ফেলে দিস আনে, ও আর কাজে লাগছে না, ব্যবস্থাটা হয়ে গিয়েছে তোমার, বুঝতে পারছো? তা বাপ, ওই তুমি আমার মেয়ে দেখে শুনে রাখতে পারো না তো? হ্যাঁ তা এর আগেও তিনজন বলিল, সে কথা আবার বলে ফেললাম। ওই না ওই আর কি, ওই একটু দেখে শুনে তোমার যে চাষিস, আমার মেয়ে যদি তোমার গার পরে ওঠে, তা তুমি তো ওই গদলার মধ্যে তলিয়ে যাবা না। দেখে শুনে রেখে না, বুঝলে? তাহলে যা ভাই, তুই যা। আবু ভাই, তোমার বন্ধু নিয়ে যাও, তোমার বন্ধু নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আব্বা পেয়ে দিলে ও ঘটক, কথাও দেখছি একটু আইলে যাওয়ার মতো। সমস্যা নেই, ছেলে বিলে মানুষ, ওই দুই একটা টান টান চাপাই আছে, তাই পেয়ে গেছে। ও আসলি দুধান দিলি সব পূজা হয়ে যাবেন, গাডাল টাকা। ওরা আমার মেয়েও ওরকম জাপ যাচ্ছে, হ্যাঁ, সেটা জানি। দু থাবা দিবে না, পনে মনে করেন এক থাবা মারবে, মাটিতে আবার ডুরাক খেয়ে আবার উঠে যাবে। এটাই তো। ও টেনশন। তাহলে কি তাহলে মজুর ভাই, ভাই, তাহলে আমরা আজকের দিন আসি, তাহলে ব্যবস্থা করে দিয়ে দোকানে। হ্যাঁ, তাহলে তাহলে হ্যাঁ। আবার দেখা হবে না? আচ্ছা, টাকা থাকবে। ঠিক আছে, তাহলে গরুটা রেডি করে রেখে আনে। গরুর কথা বলা লাগবে না, গরু আমি একটা স্পেশাল ভাবে থুবা নেই। আচ্ছা। তবে ওই সমস্যা হচ্ছে যে আবার কয়েকদিন পর ওই 3 লাখ না টাকা দিতে হবে। সমস্যা নেই, সমস্যা গরু নাকি? না না, ওই কত লোকের খাওয়াবো, খাওয়াতে হবে না। খাওয়াবো, তাই। লোকজনের দাওয়াত দিতে হবে না, খাওয়াতে হবে না। আছে তো গরু তো দেখলাম, হ্যাঁ। কিন্তু ভাই আমি আবার মনে করলাম ঘটক ঘোষ মুখ নাকি। না 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 না, সে ঘটক না তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কথা হ্যাঁ, ঠিক আছে তাহলে ওই আচ্ছা। ও ভাই, আচ্ছা ব্যবস্থা বলে কইরা নে, চা কই দিলাম 3 লাখ তো পাস, আমার 50,000 দিয়া নে ভাই। 50,000 না, ওই তুমি তো এর আগে একটু লাইন সাইজ করে দিলাম তো কিছু, ওই আবারও 1-5,000 নিয়ে নে। তুমি তো অত দিয়া নে, আরে তুমি 10,000 দিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।